आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल पिछले 1 महीने से भी ज्यादा समय से बीमार चल रही थी। आज वह फिर अपने कार्यकर्ताओं के बीच पहुंची। अपने विधायक को अपने बीच पाकर कार्यकर्ताओं का जोश देखने लायक था। उन्होंने विधायक के समर्थन में नारे लगाए। रानीगंज के रानीसर मोड़ इलाके में विधायक का भव्य स्वागत किया गया। इसके उपरांत भाजपा समर्थकों ने एक बाइक रैली भी निकाली, जो काली पहाड़ी जुबली होते हुए बरनपुर के बारी मैदान काली मंदिर पहुंची। यहां पर विधायक ने काली मंदिर में पूजा अर्चना की। इसके बाद बरनपुर के विधायक कार्यालय में वह पत्रकारों से रूबरू हुई। उन्होंने पत्रकारों के कई सवालों के जवाब दिए। विधायक ने कहा कि पिछले 1 महीने से वह बीमार चल रही थी, लेकिन आज फिर से अपने समर्थकों के बीच जाकर वह बहुत खुश है और समर्थकों ने उनका जिस तरह से स्वागत किया, इसे देखकर उनकी आंखें नम हो गई। वहीं आज फिर टीएमसी के कुछ नेताओं के घर पर एनफोर्समेंट डायरेक्टर द्वारा छापा मारने के मुद्दे पर पूछे गए सवाल के जवाब में अग्निमित्रा पाल ने कहा कि আমি আসলে 1 মাস ধরে অসুস্থ ছিলাম, দুবার অসুস্থ হই এবং প্রায় 1 মাসের উপর আমি আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আসতে পারিনি। আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, আজকে প্রথমবার এলাম এবং আমি সত্যি অভিভূত। আমার কার্যকর্তা ভাইদের বোনেদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা এবং যেভাবে তারা র্যালি করে আমাকে স্বাগত জানিয়েছে, আজকে আমার চোখে জল চলে আসছে। রানীসার মোড় থেকে জেকেনগর থেকে কালীপাহাড়ি থেকে জুবিলি হয়ে আমার দক্ষিণ বিধানসভায় ঢুকে বাড়ি ময়দানে মা কালীর কাছে পুজো দিয়ে আমরা আমাদের অফিসে এসে একটু মিষ্টিমুখ করব, আমরা বিজয় সম্মেলনী করব। কিন্তু এই যে ভালোবাসা, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। আমার ভগবানের অশেষ কৃপা যে আজকে এত ভালোবাসা তারা আমাকে দেখিয়েছে, সত্যি অভিভূত। দেখুন, আমার আপনার বাড়িতে তো ইডি যায় না, সুজিত বসুর বাড়িতে ইডি যায়, তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায়। কেন ইডি যাচ্ছে? আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে, সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না। আজকে 14.5 বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি, শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে। তাই জবাবদিহি তো তাদের করতেই হবে। আমার এখানে কিছু বলার নেই, আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী। কিন্তু বাংলার মানুষের কাছে তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের জবাব দিতে হবে যে এই যে সম্পত্তি কোটি কোটি টাকার তারা এই 14.5 বছরে বানিয়েছে, তার আগে বানায়নি, আবার আগামী দিনেও বানাবে না। তাহলে এই 14.5 বছরে কোথা থেকে এই সম্পত্তিগুলো এলো, এটা তো জবাবদিহি করতেই হবে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। ভাই তুমি যাবো কোথায়? কসমো বাজার, শার্প বিকেল 4:30। এই দেখ, ওরাও এখানে চলে এসছে। ধরবো নাকি ব্যাগটা? কথা রাখলাম। চয়েস ভালোই, কিন্তু কার জন্য? এই পুজোয় যাকে ভালো লাগবে তাকেই দেব। কসমো বাজার, পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।